শুভ সকাল। আজ 26শে আষাঢ় 1432, ইংরাজির 11ই জুলাই 2025। 2021 11ই জুলাই কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে বিশ্ব ফুটবল আসরে বিশ্বজয় করে আর্জেন্টিনার ফুটবল দল। দীর্ঘ 28 বছর পর আবার তাঁরা এই কাপ জয়ের সমর্থ হয়। একজন বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী, স্বাধীনতা সংগ্রামী ও সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সদস্য ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। 1897 সালে খুলনায় তাঁর জন্ম হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈদেশিক সাহায্য পাওয়ার চেষ্টায় 1921 সালে আফগানিস্তানের ভিতর দিয়ে তিনি সোভিয়েত রাশিয়া চলে যান। এই দীর্ঘ পথ তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। সেদিন মস্কোতে লেনিনের মরদেহ নিয়ে শোক মিছিল বের হয়। তিনি সেখানে পৌঁছান ও মিছিলে যোগদান করেন। 1923 সালে আজকের দিনে উত্তরপ্রদেশের আলিপুরে জন্মগ্রহণ করেন উমা দেবী খেত্রী ওরফে টুনটুন। মাত্র 2 বছর বয়সে মা ও বাবাকে হারান তিনি। এরপর দারিদ্রতাকে সঙ্গী করে সুদীর্ঘ পথ চলা, অবশেষে গায়িকা ও অভিনেত্রী হন তিনি। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিক্ষক, গবেষক ও সমালোচক সুভাষ চৌধুরীর আজ জন্মদিন। 11ই জুলাই 1933 বিহারের বজৌড়িতে, বর্তমান ঝাড়খণ্ডে তিনি জন্মগ্রহণ করেন। এই সঙ্গীত বিষয়ে তাঁর কতকগুলি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেমন আমার লিখন, মুক্তির গান, রবীন্দ্রনাথের গান ও অন্যান্য ইত্যাদি। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1985। প্রেম, প্রকৃতি, চারপাশের মানুষ, তুচ্ছ ছোট ঘটনা, সমাজ আন্দোলন, পৃথিবীর নানান স্পন্দন ঘিরে রয়েছে তাঁর কাব্যে। তাঁর বহু কবিতায় সুর সংযোজন করে তা পরিবেশন করেছেন হেমাঙ্গ বিশ্বাস, প্রতুল মুখোপাধ্যায়, অজিত পাণ্ডে, আরও বহু গণসঙ্গীত শিল্পীরা। 11ই জুলাই 2003 দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভীষ্ম সাহানি। তিনি ছিলেন একজন হিন্দি লেখক, অনুবাদক, নাটককার ও অভিনেতা। নাটকের জন্য তিনি বহু দেশি ও বিদেশি পুরস্কার লাভ করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে 5টি উপন্যাস, ছোট গল্প 9টি, সংকলন 1টি নাটক এবং তাঁর ছোট ভাই অভিনেতা ও লেখক বলরাজ সাহানির জীবনী গ্রন্থ বলরাজ মাই ব্রাদার্স লেখেন। তাঁর অনেকগুলি গ্রন্থ অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। মৃত্যুর কয়েক মাস আগে তাঁর আত্মজীবনী আজকে অতীত প্রকাশিত হয়েছিল। সকলকেই আমার আনত প্রণাম।